হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। জিডিএসএ অ্যাপ্লিকেশনের আজকে শেষ দিন এবং কাল থেকে আপনারা আপনাদের কারেকশন করতে পারবেন। তাই আজকে লাস্ট রিমাইন্ডার বা সতর্ক করতে এলাম আপনাদের যারা আসাম সার্কেলে আবেদন করেছেন। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যেটা ওয়েবসাইটে অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে ক্যাচার ডিভিশনের, সেইখান থেকে ওয়েস্ট বেঙ্গল টু আসাম আবেদনকারীকে কী রিপ্লাইটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আসাম বা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছেন এবং যদি আপনি আসামের বাসিন্দা না হয়ে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বা অন্য কোনো জায়গার হয়ে থাকেন তাহলে আপনার কি সমস্যা হতে পারে সেটাই জানিয়েছে এখানে ডিপার্টমেন্ট। তো আপনাদেরকে আমি অনেক আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে লোকাল রেসিডেন্ট বা অ্যাকোমোডেশনের জন্য কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনারা সেখানে অনেকেই বিশ্বাস করেননি, কারণ আপনারা চাইছেন যে অফিসিয়াল প্রুফ দেখতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অফিসিয়াল প্রুফই আপনাদেরকে দেখাবো, যেটা আসাম সার্কেলের অফিসিয়াল মেল আইডি রয়েছে কাছাড় ডিভিশনের এবং সেখানে মেল করা হয়েছে এবং সেখান থেকে কী রিপ্লাই এসেছে। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক। তো ভিডিও শুরুতেই বলে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 2024-এর যে ভ্যাকেন্সি এটাতে কিন্তু আসামে অনেকজনই কিন্তু অ্যাপ্লাই করেছে এবং তাদের পার্সেন্টেজ শুধু যে অল্প পার্সেন্টেজ জন্যই অ্যাপ্লাই করেছে এমন নয়, ঠিক আছে। এখানে 94, 95 এই ধরনের পার্সেন্টেজের ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করেছে এবং এই সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আসামে যারা অ্যাপ্লিকেশন করেছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা এখানে কথা বলবো, আপনি 94, 95 নিয়ে যদি আবেদন করে থাকেন আসামে, একদমই আপনি ভুল করছেন। কারণ আপনি যদি এই পার্সেন্টেজে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করেন এবং আমি মানলাম যে আপনি হয়তো চান্স পেলেন না এবং এই ক্ষেত্রে আপনার যে দুঃখ বা কষ্ট হবে, কিন্তু আপনি যদি আসামে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেখানে যদি আপনি সিলেকশনটা আপনার হয়ে যায় এবং সিলেকশন হওয়ার পর যদি আপনাকে সেখানে ক্যান্সেলটা হতে হয়, অর্থাৎ আপনার লিস্টে নাম আসার পর ভেরিফিকেশনের পর আপনাকে যদি রিজেক্ট হতে হয়, তাহলে আপনার যে দুঃখ বা কষ্টটা হবে সেটা কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্লিকেশন করার যে দুঃখ কষ্ট তার থেকে কিন্তু অনেক পরিমাণে বেশি হবে, সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আপনি রিজেক্ট হন এবং সেখানে আপনার যে দুঃখ কষ্ট হবে সেটা আপনি সহ্য করতে পারবেন, বাট সিলেকশন হওয়ার পরে যদি আপনার রিজেকশন হয় তাহলে কিন্তু আপনার পক্ষে সেটার মোকাবিলা করা একটু মুশকিল হবে। তো আমি চাই যাতে আপনারা কোনো রকম প্রবলেমে না পড়ুন, সেই জন্য আজকে এই ভিডিওটা আমার মেনলি দেওয়া। আবার তো এখানে দেখুন অফিসিয়াল যে আপনাদের ওয়েবসাইট আছে, এখানে আসবেন এবং এখানে হেল্প ডেস্কে আপনারা আসবেন। আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে কাছাড় ডিভিশনের যে অফিসিয়াল মেল আইডি সেটা কী রয়েছে। এখানে আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন, এখানে 1 নম্বরে রয়েছে কাছাড় ডিভিশনের যে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখুন do.kachar.as@indiapost.gov.in। তো এখানে অফিসিয়াল ইমেল আইডি হচ্ছে এটা, যারা আসামের কাছাড় ডিভিশনের, ঠিক আছে। আপনারা এটা ভালো করে দেখে নেন, কারণ এই ইমেল আইডি থেকে যে রিপ্লাইটা এসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটা স্ক্রিনশট করুন এবং পরে সেখানে আপনারা ম্যাচ করবেন। তো এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল ইমেল আইডি। তো চলুন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মেলটার রিপ্লাই এসছে এখানে। তো দেখুন এটা হচ্ছে আপনাদের সেই অফিসিয়াল মেল আইডি যেটা আমি আপনাদেরকে শো করলাম এবং এখান থেকে আপনাদের কিন্তু এই যে এখানে রিপ্লাইটা আপনাদের দেওয়া হয়েছে এবং সেটা কী দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখুন প্রথমে যে ইমেলটা করা হয়েছিল এখানে যে ইজ দেয়ার অ্যানি পসিবিলিটি অফ রিজেকশন ইফ ক্যান্ডিডেট বিলং টু ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই ইন ক্যাচার আসাম। অর্থাৎ এখানে কোনো রকম প্রবলেম বা রিজেকশন হতে পারে কি যদি কোনো ক্যান্ডিডেট আসামে অ্যাপ্লিকেশন করে এবং সে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। এবং এখানে একটা সুন্দর ফরম্যাটে এখানে ইমেলটা করা হয়েছে, সেই জন্যই এখানে মেলটা রিপ্লাই এসেছে আমার মনে হয়। কারণ কাছাড় ডিভিশন অনেকেই ইমেল করেছে কিন্তু রিপ্লাই কিন্তু কারো আসেনি, হয়তো বা 2-1জনের রিপ্লাই এসছে। যারা এই ধরনের সঠিক ফরম্যাটে ইমেল করেছে তাদেরই কিন্তু রিপ্লাইটা এসছে। তো চলুন এখানে আমি একটু জুম করে নিচ্ছি যে কী মেলটা করা হয়েছিল। এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে ইমেলে, যেটা কোশ্চেন করা হয়েছিল এবং কার প্রতি করা হয়েছিল, আসাম ডিভিশন এবং টু দ্য কম্পিটেন্ট জিডিএস অথরিটি, ঠিক আছে। তো এখানে রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করা হয়েছে এবং এখানে জিজ্ঞেস করা হয়েছে আই এম জিডিএস অ্যাপ্লিকেন্ট অফ দ্য ইয়ার 2024, আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই in Kachar division Assam as I eligible according to the official notification, but there is a rumor that if I do so my candidature will be rejected due to residential problem, so I want to know the authenticity of this information from the competent GDS authority। তো এখানে মেলটাতে জিজ্ঞাসা করা হয়েছে এটাই যে আমি 2024 সালের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি এবং আমি অ্যাপ্লাই করেছি কাছাড় ডিভিশন আসামে এবং আমি কি এলিজিবল অ্যাকর্ডিং টু অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আমি তো এখানে এলিজিবল, বাট এখানে একটা গুজব ছড়াচ্ছে যে আমি যদি এটা করি তাহলে আমার যে ক্যান্ডিডেট সেটা রিজেক্ট হয়ে যাবে ডিউ টু রেসিডেন্সিয়াল প্রবলেম। অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রবলেমের জন্য বা অ্যাকোমোডেশন যেটা বলা হচ্ছে যে জিনিসটা সেটার জন্য এখানে রিজেকশন হবে কি সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এরপর দেখুন এখানে যে অফিসিয়াল মেল আইডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার ক্লিয়ারলি। এখানে আপনারা মেল আইডিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের অফিসিয়াল মেল আইডি আপনাদের ওয়েবসাইটে ছিল সেটাই এই মেল আইডিটা, ঠিক আছে। তো এখানে যে অফিসিয়ালি রিপ্লাইটা দেওয়া হয়েছে সেটা এখানে দেখুন, থ্যাংক ইউ ফর ইয়োর ইনকোয়ারি ইন কাছাড় ডিভিশন, এখানে একটা কমা দেওয়া হয়েছে। তারপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম নন লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ এলিজিবল ক্যান্ডিডেট আর বিং অ্যাকসেপ্টেড।
এখানে বলা হয়েছে যে আপনার লোকাল যদি আপনি না হন, অর্থাৎ আপনি আসামের বাসিন্দা যদি না হন, আপনি অন্য কোনো জায়গার হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু এখানে অ্যাকসেপ্ট হচ্ছে। এবার দেখুন, বাট লোকাল অথরিটিস আর withholding residential permission to the prioritize the local candidates। কিন্তু এখানে আপনাকে কি বলা হচ্ছে, কিন্তু লোকাল অথরিটিস যারা রয়েছে আপনার যে রেসিডেন্সিয়াল যে পারমিশন সেটাকে আপনার আটকে রাখছে লোকাল যারা ক্যান্ডিডেটস এখানকার রয়েছে আসামে তাদের প্রায়োরিটি দেওয়ার জন্য। সো এখানে কথা যেটা উল্লেখ রয়েছে লোকাল অথরিটিস, অর্থাৎ লোকাল যারা আধিকারিক রয়েছে, অর্থাৎ যারা পারমিশন দেয় রেসিডেন্সিয়ালের, যেটা এখানে জিডিএসে বলা হয় অ্যাকোমোডেশন। ঠিক আছে, যেটা অ্যাকোমোডেশনের যে পারমিশনটা আপনাদের লাগে জিডিএসে জয়েন করতে হলে, আপনি যে জায়গায় জয়েন করুন, সেটা ওয়েস্ট বেঙ্গলে করুন বা আপনি বাইরের স্টেটে করুন, আপনার অ্যাকোমোডেশন কিন্তু আপনাকে জমা করতে হবে এবং এটা ম্যাক্সিমাম সময় দেওয়া হয় 1 মাস। ঠিক আছে, ভেরিফিকেশনের পর থেকে। এবার ব্যাপার হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল যে প্রবলেম যেটা কথা বলা হয়েছে অথবা অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা এখানে, এইটা যদি আপনি এখানে না পান তাহলে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু আপনার সিলেকশনটা হবে না সেখানে। ঠিক আছে, আপনার সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে আরও বলা রয়েছে, দেখুন, দিস প্রেফারেন্স ফর লোকাল ক্যান্ডিডেটস may oppose the selection for non-local applicants despite meeting qualification। তো এখানে লাস্টে যেটা বলা হয়েছে, লোকাল যারা ক্যান্ডিডেটস রয়েছে তারা আপনার যে সিলেকশনের সেটা বা প্রেফারেন্সের আপনার বিরোধিতা করবে অথবা বাধা দেবে, যদিও বা আপনাদের কোয়ালিফিকেশান তাদের থেকে বেশি রয়েছে। তো এখানে ক্লিয়ারলি টোটালি যেটা বলা হয়েছে আপনাকে কাছাড় ডিভিশন থেকে, যেটা এখানে রিপ্লাই করা হয়েছে যে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারেন, আপনি নন লোকাল রেসিডেন্ট থেকে আপনি এখানে আবেদন করতে পারেন, অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হচ্ছে। কিন্তু এখানে লোকাল যারা অথরিটিস রয়েছে তারা আপনার রেসিডেন্সিয়ালের যে পারমিশন সেটাকে আটকে রাখছে এবং এখানে লোকাল যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আপনার সিলেকশনে বাধা দেবে, যদিও বা আপনার পার্সেন্টেজ তাদের থেকে বেশি থাক, তাতে কিন্তু কোনো রকম এখানে ব্যাপার আসবে না। সো এই যে কথাটা বলা হয়েছে এখানে টোটালি কিন্তু অফিসিয়াল মেল আইডি থেকে আপনাকে বলা হয়েছে এবং সেইটা হচ্ছে আপনি যেখানে আবেদন করছেন, যেটা আপনাদের এই কাছাড় ডিভিশন, সেইখান থেকে আপনার রিপ্লাইটা দেওয়া হয়েছে। এবার বলুন আপনারা কি বলছেন, এই যে মেল আইডিটা এটা কি ফলস, এটা কি অফিসিয়াল মেল আইডি নয়? যেটা আমি আগে আপনাদেরকে একটা মেলের রিপ্লাই দিয়েছিলাম, সেটা আমি মেনে নিলাম সেটা ফলস, এবং এইখানে যে মেলটা দেখাচ্ছি সেটা কি ফলস? এটা তো আপনার অফিসিয়াল মেল আইডি এবং এটা আপনার কাছাড় ডিভিশনের মেল আইডি। এখান থেকে আপনার যে রিপ্লাইটা এসছে এখানে আপনারা দেখতে পেলেন, আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আপনার অ্যাকোমোডেশন বা লোকাল ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করেননি। কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই ভুলভাল তথ্য দিয়ে রেখেছে, অনেক ইউটিউবার আপনাদেরকে বলে রেখেছে আসামে অ্যাপ্লিকেশন করুন, আপনি 60, 70, 75 আপনি চান্স পেয়ে যাবেন, এই ধরনের কথা ভিউজ কামানোর জন্য বলে রেখেছে এবং আপনারা সেগুলো মাথায় গুঁজে রেখেছেন। এবং আমি যদি সত্যিটা বলছি তখন কিন্তু আপনারা সেটা বিশ্বাস করছেন না, আপনাদের গায়ে লেগে যাচ্ছে, কারণ আপনারা অলরেডি আসামে আবেদন করে বসে আছেন। কিন্তু যেটা সত্য সেটা আমার জানানো কর্তব্য, কারণ আর তো সময় তো নেই বেশি, আর কাল থেকে আপনাদের কারেকশন শুরু হয়ে যাচ্ছে। সো আপনারা চাইলে আপনাদের সার্কেল চেঞ্জ করতে পারেন, আমি বলবো না যে আপনাকে চেঞ্জ করতেই হবে, সেটা আপনাদের এবার ব্যাপার। আমি সমস্ত কিছু প্রুফ আমার যেটা কর্তব্য আমি আপনাদেরকে দিলাম। এবার আপনারা চাইলে আসামে রাখতে পারেন, আপনারা চাইলে আসাম থেকে চেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গলে করতে পারেন। তো আমি যদি এই ইনফরমেশনটা আপনাদেরকে না দিতাম তাহলে কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করতেন না, যারা এখন অবধি বিশ্বাস করেনি। যদি আমি এটা না জানাতাম যারা জিডিএসএ অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাদের যখন সিলেকশনটা আপনার রিজেকশন হয়ে যেত তখন কিন্তু আপনারা এসে কমেন্ট করতেন, তো তখন যদি আমি সেগুলো দেখতাম তো আমার সেখানে খারাপ লাগতো। তো সেই ভেবেই আমি আপনাদেরকে এখানে সমস্ত কিছু দেখালাম। তো এবার আপনাদের ব্যাপার, আপনারা চাইলে আপনারা আবেদন সেখানে রাখতে পারেন বা আপনারা চেঞ্জ করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।